পটুয়াখালীর রাঙ্গাবালিতে নিজ বসত বাড়ি থেকে স্বামী রাকিব পেদা ও স্ত্রী সোহাগী বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন তারা এমন সিদ্ধান্ত নিলেন তা এখনো স্পষ্ট নয়। উপজেলার চারিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চারিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার সকালে ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। একই ঘর থেকে উদ্ধার করা হয় একটি ডায়েরি, যেখানে স্বামী স্ত্রীর স্বাক্ষর সহ পাওয়া যায় 2টি চিরকুট। চিরকুটের লেখা ছিল মান সম্মান নষ্ট হয়ে যাওয়ার কষ্টের কথা, জীবন নিয়ে হতাশা এবং ছেলেকে দেখাশোনার অনুরোধ। আরও লেখা ছিল তাদের লাশ যেন ময়নাতদন্ত না করা হয় এবং একই কবরে যেন দাফন করা হয়। স্থানীয়দের দাবি ঘটনার রহস্য দ্রুত তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। প্রতিবেশীরা জানান রাতের কোনো এক সময় দম্পতি গলায় ফাঁস দেন। একজন আত্মীয় সকালে ঘরে ঢুকে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি ডেকে স্বজনদের আনলে লাশ নামিয়ে ফেলেন। ওই দম্পতির মুজাহিদ নামে 7 বছর বয়সী একটি ছেলে রয়েছে, আর সে এখন সম্পূর্ণ অনাথ হয়ে পড়েছে। রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, চিরকুট সহ সব আলামত জব্দ করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।